Kopi pakai tanah video. Khazani takuk tei bukuk song Khapang TV nai tongnai JOTO LUKUROK KAHAM yaparo sarik sal kechang joron bisingo tabo ka Bishramganj thai Bazaar ro tabo kaisa BJP ni Kotor Panda songsajak Kotor Mahajanasoba ini Panda ini lograi orang ini kaimandat mainai ini bisa lampung pokok kami tabu ini posisi masana acunai ini orang orang ibrah kumar petri tapi siapa yang mungkin aisyah kami cenjot tolong jara TONGO JOTO Panda PUILANO sini PAITHAGGO TONGDI bagai CHINI CHWNG pokok sahabat kita koyo HAMBAI Khapang kita kolai bukuk so norok tadi kobokmu norok yang pura pura kaya boy ini sini orang samabeso jara final okno Jotono ini selama sebagai konser tai cewek pasal kita tongdi Jotono asubdi sini no program cewek baru kai temu jara simaya robomi tongkakan orang saya coba bahasa di tobo ini gura-gura yang kita tunggu sampai
नमस्कार थैंक यू माय बहन भारत माता की जय बीजेपी जिंदाबाद आज के আমাদের ভারতীয় জনতা পার্টি চৌড়া মন্ডলের অধীনে আজকে যে আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনকে সামনে রেখে আমাদের পশ্চিম ত্রিপুরা মনোনীত প্রার্থী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় দীপক কুমার মহোদয়ের সমর্থনে আজকে বিশ্রামগঞ্জ নরেশচন্দ্র প্রাঙ্গণে যে মহা জনসমাবেশ আয়োজন করা হয়েছে আমরা এই মহা জনসমাবেশ আর একটা সময়ের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে সমস্ত নেতৃত্ব বর্গরা এসে পৌঁছে গেছে তাই আমরা আগে এলাকার সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে ব্যবসায়িক এবং সমস্ত জনসাধারণকে যারা আমরা পৌঁছাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের মঞ্চে আমরা স্বাগত জানাই আপনারা মঞ্চের সামনে আসন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে মঞ্চের সামনে যে আসন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে সেখানে যে সমস্ত দাদা আমরা বসে রয়েছি আমি দাদাদের কাছে বিনম্র অনুরোধ রাখবো আপনারা আমাদের যে সমস্ত দিদিরা দাঁড়িয়ে রয়েছে ওনাদেরকে সহযোগিতা করবেন সমস্ত যে সমস্ত দাদারা আপনারা আসন গ্রহণ করেছেন আপনাদেরকে কলেজ গ্রহণ করছে আপনারা যে সমস্ত দিদি আমরা দাঁড়িয়ে রয়েছে ওনাদেরকে বসার জায়গার সুযোগ আপনারা করে দেবেন bagi siapa? Bishramganj stik Bazaar BJP ni kaisa Kotor Panda songjak tongo khajani tabukte bukukjong NOROK tongnai rono sari KAHAM tei KWBANG no share khaiji KWBANG no share khaiji khajani tabukte bukuk তাই সারাপসানে বিসিংনো আছে ভারতীয় জনতা পার্টি লোকসভা আসন নির্বাচনকে সামনে রেখে আজকে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের নেত্রীর প্রাণী আদরণীয় শ্রী বিপ্লব কুমার মহোদয়ের সমর্থনে আজকে যে বিশাল মহা জনসমাবেশের আয়োজন করা হয়েছে আজকের এই বিশাল মহা জনসমাবেশ আমরা শুরু করতে যাচ্ছি আমরা আবারও যারা যারা আমাদের আজকের এই ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হতে যাচ্ছে আজকে 121 পরিবারের 444 জন ভোটার ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ত্যাগ করে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হতে যাচ্ছেন যারা যারা আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা আবারও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে এবং চৌড়া মন্ডলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের সকলকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আজকে আপনারা সামিল হওয়ার জন্য আমরা আবারও আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ব্যক্ত করছি আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা বাড়িয়ে দেবেন ঠিক এইভাবে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের আজকে থেকে আমরা এই মহা জনসমাবেশ থেকে শুরু করে আগামী দিন বলে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমাদের চৌড়া মন্ডলে মজবুত করে আমরা ভারতীয় জনতা পার্টির বিপুল সংখ্যায় ভোট আমরা আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার মহোদয় হাতে আমরা তুলে দিতে চাই তাই আবারও আজকে আগত সমস্ত কার্যকর্তা বন্ধুদের আমাদের ভারতীয় জনতা পার্টি চৌড়া মন্ডলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ আগে আগে বন্ধুরা জানি তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই মহা জনসমাবেশ আমাদের মাঝে
উপস্থিত আছে আমাদের আজকের মহা জনসমাবেশের সভাপতি তথা আজকের সভার সভাপতি আদরণীয় চরলা মডেল সমিতি রাজকুমার মহোদয়, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের চরলা মন্ডলের আজকের এই মহা জনসমাবেশের সভাপতি আদরণীয় শ্রী রাজকুমার মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের ত্রিপুরা প্রদেশ সম্পাদক আদরণীয় ডেভিড মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের ত্রিপুরা প্রদেশ সংখ্যালঘু মোর্চার আদরণীয় সভাপতি শ্রদ্ধেয় বিলাল মিয়া মহোদয়কে khajani tahukre bukur chong sari kaham joto live nai tongnai Bishramganj thik bazar thayo kaisa bijitini Kotor Panda songjak o thayo sini sar taut election no basanai biplop jas notbo phainai bono naising laijak khalogoi naising laijak lukurok tai sarose singono phaiso phainai nai tongdi norok joyakare khajani tahukre bukuk tong tai subasongno share kaje Khapang TV nai tongnai rono joto lokrono KAHAM yapro tai comment kaje yang sini nai tongo sarno yang nai মঞ্চে আসন গ্রহণ করার জন্য দিচ্ছে আমাদের আজকের মহা জনসমাবেশের সভাপতি তথা চন্দ্রের চরলা মন্ডল সভাপতি আদিবাসী মঞ্চে আসন গ্রহণ করার জন্য যাচ্ছি আমাদের ত্রিপুরা প্রদেশ সংখ্যালঘু মোর্চা সভাপতি আদিবাসী বিলাল মিয়া মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য দিচ্ছে আমাদের ত্রিপুরা আদিবাসী আদরণীয় বিদ্যুৎ মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য দিচ্ছে আমাদের ত্রিপুরা প্রদেশ সম্পাদক আদরণীয় ডেভিড মহোদয়কে আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী হিসাবে আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি কার্যক্রম করতে অনুরোধ করছি।
yang nangnya lah. আমাদের সাউন্ড বক্সের সামনে যে সমস্ত বাচ্চারা তারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বলবো একটু সরে দাঁড়ানোর জন্য। Tabuk senior terus tongo em bisiro tongo bong Indonesia rumah RWI LAMSOGO naik TONGDI. Hah? সবাইকে বড় করে নিয়ে সম্মান করার জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি। এখন আজকের এই মহা জনসমাবেশ আজকের এই মহা জনসমাবেশে স্বাগত দর্শন রাখার জন্য আমি অনুষ্ঠান পর্দা সভাপতি থেকে আজকের সমাজ সম্পাদক আদরণীয় শ্রী রাজকুমার দেবের মহোদয়কে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আজকে বিশ্রামগঞ্জ অটো স্ট্যান্ডে যে ভারতীয় জনতা পার্টি 19 জেলা মন্ডলের উদ্যোগে যে মহা জনসমাবেশ, এই জনসমাবেশে উপস্থিত আছেন আমাদের মধ্যে
প্রদেশ সম্পাদক সম্মানীয় দাদা ডেভিড দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় এমডিসি তথা আমার খুব প্রাণপ্রিয় দাদা বিদ্যুৎ দেববর্মা মহোদয়। আর আমার সামনে যারাই উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যাবতীয় কার্যকর্তাগণ, সকলকে আমার পক্ষ থেকে এবং আমার মন্ডলের পক্ষ থেকে অনেক অনেক গৈরিক অভিনন্দন জানাই। আজকে আমাদের যে মহা জনসমাবেশ, এটা দুই প্রক্রিয়ায় চলবে। এক প্রক্রিয়া জনসভা, আরেক প্রক্রিয়া আমাদের সঙ্গে আমাদের এই এলাকারই অনেক দল, বিভিন্ন দল থেকে আমাদের দলে সামিল হতে অনেক ব্যক্তিগণ এবং যাবতীয় কার্যকর্তাগণ এসছেন। আমি প্রথমেই তাদের সুস্বাগতম জানাই। আমাদের সঙ্গে আসবে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের সহযোগিতা করবে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেঁধে গেছে। আমাদের দায়িত্ব, আমাদের পরিবার থেকে যেটা আমরা দায়িত্ব নিয়েছি, 30 থেকে 35,000 ভোট আমরা বিপ্লব দেবকে দেব, আমরা নরেন্দ্র মোদীকে দেব, আমরা পদ্ম তুলে দেব। এই দায়িত্ব এবং এই গ্যারান্টি আজকে এখান থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। কেনই বা দেব না? আমরা জানি নরেন্দ্র মোদীর সরকার যখন বসেছে তখন অন্তিম পর্যায়ে লোকের জন্য ভেবেছে, প্রথম প্রকল্প শুরু করেছে যাদের ব্যাংকের কোন অ্যাকাউন্ট নেই তাদের করা। এটা নিয়ে অনেকে হেসেছিল, অনেকে ঠাট্টা করেছিল, অনেকে বলেছিল এটা জুমলা। কিন্তু আমরা জানি, যারা উপকৃত হয়েছি, আমরা জানি যে এই করোনা কালে যখন আমাদের কাছে পয়সা ছিল না, এই নরেন্দ্র মোদীর ফ্রি অ্যাকাউন্টে কিন্তু নরেন্দ্র মোদী টাকা পাঠিয়েছে আমাদের। আর যারা ঠাট্টা করতো তারা একটা জিনিসের জন্য শুধু ঠাট্টা করতো, অ্যাকাউন্ট করো, প্রত্যেকের অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে তাদের রোজগারের ব্যবস্থা করে দাও, সবার রোজগারের পয়সা অ্যাকাউন্টে ঢুকে। তখন কিন্তু তাদের ফোন চলে গেছে। সেই 2014 থেকে আজকে অবধি আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা এখানে নিম্ন গরিব দরিদ্র মানুষ এখানে এসছি, অনেকেই আছি যাদের ঘরে চাকরি ছিল না, যাদের বাড়িতে তো এগুর পারমিট ছিল না। যদি এগুর পারমিট কিনতে হয় তাহলে 30 থেকে 40,000 টাকা খরচ করতে হতো। কিন্তু বর্তমানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই চলিলাম মন্ডলে আমার হাত দিয়ে আমি 150 পারমিট দিয়েছি, যার জন্য 1 পয়সাও কারো দিতে হয়নি। আমাদের এই চলিলাম মন্ডল, আমাদের চলিলাম মাইনি ব্লক থেকে আমরা এখানে যারা আছি, অধিকাংশ মানুষের কিন্তু ঘরের ব্যবস্থা হয়েছে, শৌচাগারের ব্যবস্থা হয়েছে। তো আমরা এখান থেকে আওয়াজ তুলবে না কেন? আমরা নিশ্চয় আওয়াজ তুলবো। এবার যে 400 পার হলো, সেখানে আমাদেরও একটা সিট আমরা উপহার দেবো নরেন্দ্র মোদীকে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যারা এখানে এসছেন সবাই দেবতুল্য কার্যকর্তা, সক্রিয় কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের যদি সহযোগিতা থাকে, যেটা আমি টার্গেট দিয়েছি সেটা পূরণ করবো। আমি বিশেষ কিছু বলছি না, এখানে আমাদের কার্যকর্তা নেতৃত্বরা বসে আছেন, ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা সবাই আমার সঙ্গে তাল মিলাবেন। আপকি বার, আপকি বার, আপকি বার, আপকি বার, মেরা ভোট, মেরা ভোট, মেরা ভোট, ভারত মাতা কি। নমস্কার সকলকে। আজকের সবার সভাপতি আদরণীয় রাষ্ট্রপতি এখন আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি আদরণীয় বিনয় মিয়া মহোদয়কে। আজকে বিধানসভা মহা জনসমাবেশে উপস্থিত সভাপতি
রাষ্ট্রমন্ত্রী মহাশয়, উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক ডেভিড দেববর্মা মহাশয়, উপস্থিত রয়েছেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট জনজাতি মোর্চা স্টেট কমিটি, উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবর্গ, যুব মোর্চার নেতৃবর্গ, সেখানে মাল্ট মোর্চার নেতৃবর্গ, মহিলা মোর্চার নেতৃবর্গ, জনজাতি মোর্চার নেতৃবর্গ, সামনে আসা সেখানে সংগ্রামী সাথীগণ এবং আজকে যারা যোগদান করার জন্য আসছেন তাদের প্রত্যেককেই, এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ব্যবসায়ী সমাজ, বাড়িঘরে থাকা মা বোনেরা প্রত্যেককেই প্রথমে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সহকারে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের দিনে আপনারা জানেন আগামী 19 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের পক্ষে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টি মনোনয়ন করেছে। উনাকে জয় করার এবং পূর্ব আসনে জয় করার উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির অন্তিম কার্যসূচি সেখানে চলছে। যেমন যেদিন নির্বাচনে সেখানে প্রার্থী হয়ে যাবে ওই দিন আমরা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সরাসরি যেমন কাজটা আমরা করব, তেমনি ভাবে কাজটাকে আমরা গুছিয়ে নিয়ে যাচ্ছি। যেমন আগামী কোন ঘর ঘর সেখানে যাওয়ার জন্য আমাদের কর্মসূচি শুরু হয়েছে। ঠিক তেমনি ভাবে এই যে ঘর ঘর অন্তিম মানুষের কাছে পৌঁছানো ভারতীয় জনতা পার্টির যে ক্রিয়াকলাপ, সেগুলো কেন, কি কারণে, কি পর্যায়ে আজকে শুরু হয়েছে সেটা জানতে হবে। আজকের দিনে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার সাথ সরকার বিকাশের নেতা নর্মদাই মোদী সেখানে আহ্বান করেছে আগলি বার 400 পার। কি ইস্যুতে আগলি বার 400 পার কেন করবে ভারতবর্ষের মানুষ, সেটা আমাদের জানতে হবে। আজকের দিনে প্রথমেই জানতে হবে ভারতবর্ষের মানুষকে অন্তিম ব্যক্তি পর্যন্ত ভারত সরকার সেখানে পৌঁছেছে এবং ভারতীয় জনতা পার্টিও পৌঁছেছে। যেমনই ভাবে যে এই যে ভারতীয় জনতা পার্টি আমরা পৌঁছেছে সেটার জন্য কি কি কর্মের মধ্য দিয়ে আমরা পৌঁছেছি। একদিকে গরিব শ্রেণীর মানুষ, অন্যদিকে যুবক, অন্যদিকে শিল্প, অন্যদিকে কারখানা, অন্যদিকে রাস্তা, অন্যদিকে রেল লাইন, অন্যদিকে সমস্ত স্তরে জনমানুষের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা, জলের সমস্যার সমাধান, অন্নের সমস্যার সমাধান, কৃষকদের সমস্যার সমাধান, সেখানে ব্যবসায়ীদের সমস্যার সমাধান, সমস্ত সমাধান নিয়ে ভারতবর্ষে সেখানে ডাবল ইঞ্জিনের সরকার, এই রাজ্যের হলো মানিক সরকার বা মানিক শাহ সরকার, আর ভারতবর্ষ হলো নরেন্দ্র মোদীর সরকার। এই রাজ্যের মানিক সরকারের সরকারও ছিল 25 বছর। যদি মানিক সরকারের 25 বছরের হিসাব আমরা করি, তাহলে আজকের 6 বছরের মানিক শাহ সরকার যদি হিসাব করি, তাহলে দেখবেন এই রাজ্যের সমস্যা সমাধানের নিরসনে 6 বছরে আর 25 বছরে যদি মূল্যায়ন করে, তাহলে দেখবেন 6 বছরের সরকার মানিক শাহ সরকার এগিয়ে রয়েছে। যেমনই ভাবে আজকে যেমন বিশেষ করে আমরা যদি জলের সমস্যা সমাধানে যাই, গ্রাম থেকে গ্রামান্তর যদি যাই, তাহলে দেখা যায় 13 কোটি মানুষকে সেখানে নলবাহিত জল সংযোগ করে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে। ঠিক তেমনি ভাবে অন্নদাতাদেরকে সেখানে 6,000 টাকা করে পেনশন সেখানে দিচ্ছে ভারত সরকার। সেখানে এই ভারতবর্ষে 11 কোটি মানুষকে সেখানে অন্নদাতাদেরকে কৃষকদেরকে 6,000 টাকা করে পেনশন সেখানে চালু করেছে ভারত সরকার। ঠিক তেমনি ভাবে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশুপালন যারা করে তাদের সম্মান নিধির জন্য 6,000 টাকা করে প্রতি বছরে সেখানে স্কিম চালু হয়েছে। ঠিক তেমনি ভাবে মহিলাদের বিশেষ করে উজ্জ্বলা গ্যাস, সেখানে 10 কোটির বেশি উজ্জ্বলা গ্যাসের সেখানে সিলিন্ডার প্রদান করা হয়েছে সারা ভারতবর্ষে। ঠিক তেমনি ভাবে শুধু মহিলাদের সিলিন্ডারই নয়, সেখানে গরিব মানুষদের জন্য খাদ্য সুরক্ষা আইনে 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে সারা ভারতবর্ষ ব্যাপী
আমরা যদি দেখি তাহলে দেখা যায় বিএম গরিব কল্যাণ অন্ন যোজনার মধ্য দিয়ে 1445 লক্ষ মেট্রিক টন খাদ্য সারা ভারতবর্ষে সেখানে বিনামূল্যে সারা ভারতবাসীকে প্রদান করা হয়েছে। ঠিক তেমনি ভাবে সারা ভারতবর্ষে আজকের দিনে এক দেশ এক রেশন কার্ড চালু করে সারা ভারতবর্ষের মানুষকে একটি অধিকার সেখানে প্রণয়ন করেছে। যে অধিকারটা হলো যে আমি বিশ্রামগঞ্জের মানুষ যদি দিল্লি চলে যায় তাহলে ওখানে গিয়ে যদি রেজিস্ট্রেশন করি আমার বিশ্রামগঞ্জের রেশন কার্ডটা দিয়ে দিল্লিতে আমি রেশন পাবো, আমার এখানকার রেশন কার্ড দিয়ে আগরতলায় রেশন পাবো, শুধু রেজিস্ট্রেশন ওখানে করতে হবে। এই যে এক দেশ এক রেশন কার্ড প্রথা চালু করেছে ভারত সরকার, সেটা প্রতিটা মানুষের কাজে সেটা লেগেছে। ঠিক তেমনি ভাবে ত্রিপুরা রাজ্য থেকে আজকে আমরা রেলে যদি যেতে যাই, একদিকে যেমন সালবুরুম চালু হয়েছে, অন্যদিকে আজকে আগরতলা থেকে দিল্লি, আগরতলা থেকে দক্ষিণ ভারত, আগরতলা থেকে সমস্ত জায়গাতে কানেক্টিং আজকে রেল লাইন চলছে। আজকের দিনে আমরা যদি মনে করি ফ্লাইটে আজকে দিল্লি যাব, ডাইরেক্ট চলে যাব, আমাদের আজকে সেখানে শিফটিং করতে হয় না, অনেক সময় দিতে হয় না, ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। সেখানে সাউথ ইন্ডিয়াতে যাওয়ার জন্য ফ্লাইট রয়েছে। বিভিন্ন জায়গায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে, হাইওয়েগুলোকে বাড়ানো হয়েছে। প্রতিটা হাইওয়ের কাজ আজকের দিনে ত্রিপুরা রাজ্যের সর্বভাবে সেখানে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আজকে এমনই ভাবে সংখ্যালঘুদের জন্য ভারতবর্ষে আইন প্রণয়ন করা হয়েছে। কি আইন? পূর্বে আমাদের যদি হজে যেতে হতো মহিলারা, সেখানে তার স্বামী যেতে হতো, নতুবা তার বাবা যেতে হতো, নতুবা তার ভাই যেতে হতো। আজকের দিনে ভারত সরকার আইন করেছে যে না, আমরা ভারতবর্ষের প্রতিটা মহিলা নাগরিক মুসলিম যারা রয়েছে তারা হজে সরাসরি যেতে পারবে। এটা আইন প্রণয়ন করে সেই অধিকারটুকু দিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষে প্রতিটা আইন সংবিধানকে সংশোধন করে সেই অধিকারগুলো ভারতবর্ষে সেইগুলো দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে আজকের এই নির্বাচনে, এই রাজ্যের লোকসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের আপাতত বন্ধন করে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবের বিপক্ষে যিনি ইলেকশন করবেন এখনো পর্যন্ত জানা সূত্রে জানা গেছে আশিস কুমার সাহা, সিপিএম এর সমর্থন নিয়ে। আজকের দিনে আমি বলতে চাই, এই সিপিএম কংগ্রেস দীর্ঘদিনের লড়াইয়ে কত সিপিএম এর নেতা কর্মী, কত কংগ্রেসের নেতা কর্মী শহীদ হয়েছে এই রাজ্যের ইতিহাসের পাতায়। সেই 79-77 সাল থেকে যদি দেখা যায়, সেই আজকের দিন সেখানে 2023-এর পূর্ব পর্যন্ত যদি দেখা যায়, 2018 পর্যন্ত যদি দেখা যায়, ত্রিপুরা রাজ্যের বহু কংগ্রেসের নেতা কর্মী সেখানে কমিউনিস্ট পার্টির নেতা কর্মীর হাতে খুন হতে হয়েছে। ঠিক তেমনি ভাবে এই রাজ্যের অনেক সিপিএম এর নেতারাও খুন হতে হয়েছে। আমি প্রমাণ স্বরূপ বলতে চাই, এই বিশ্বগঞ্জ পাশে হচ্ছে বাজার, 85 সনে ত্রিপুরা বানকে কেন্দ্র করে সফল সিং করেছে, হরকর প্রশ্ন করেছে, সেখানে কিছু যেমন বলেছে তেমনই ভাবে কমিউনিস্টের নেতারাও বলেছে। যারা কমিউনিস্টের নেতা মারেছিল তাদের মা বাবাকে কংগ্রেস সিপিএম পার্টি ফেরত দিতে পারে নাই। কংগ্রেস যারা খুন হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, শঙ্কর থেকে জয়ন্ত থেকে শুরু করে, মেহবুব রহমান থেকে শুরু করে, পরিমল সাহা থেকে শুরু করে, ভোলা সাহা থেকে শুরু করে, পরিবার ভবিষ্যৎ থেকে শুরু করে, মেহবুব থেকে শুরু করে, সেখানে কালী প্রসাদ থেকে শুরু করে এই রাজ্যে বহু নেতা কর্মীকে কমিউনিস্ট পার্টি খুন করেছে। তাদের পরিবারে আজকে তাদেরকে ফেরত দেওয়া যায় নাই। সেই কমিউনিস্ট, সেই কংগ্রেস আজকে একসাথে হাত মিলিয়ে তরুণ যে প্রার্থী হলো আশিস কুমার সাহা, এই আশিস কুমার সাহা আগামী দিন এই অবস্থায় নিয়ে নির্বাচন করছে। নির্লজ্জের মতন ত্রিপুরা রাজ্যের সিম্বলগুলোকে বারবার বিক্রি করছে একটি পরিবার। সেই পরিবারটা হলো সেখানে মুখ্যমন্ত্রীর নাম করে 6 মাস 8 বছরের মুখ্যমন্ত্রী ছিল, যার বাড়িতে সিআরপিএফ ছিল। একটি মাত্র পরিবার সারা ত্রিপুরা রাজ্যে 93 সাল থেকে 18 সাল পর্যন্ত
সিপিএম পার্টির দলালি করে সিপিএম কে সরকারে বসে রেখেছিল সেই এমএলএ আজকের দিনে রয়েছে তার বন্ধু আশিস সাহেবকে নির্বাচনে দাঁড়িয়েছে। সেই কারণে আমি আজকের দিনে বলতে চাই, একটি পরিবারে হলো, সেটা ছিল তরমুজ কংগ্রেস। আর সেই তরমুজ কংগ্রেসের বাবা ছেলে তারা প্রত্যেকেই সারা জীবন কমিউনিস্ট পার্টিকে সরকারে রেখেছে। আর আমাদের মতন নেতা কর্মীরা সেখানে শ্মশানে যেতে হয়েছে, কবরস্থানে যেতে হয়েছে। তার জন্য প্রতিটা রাজ্যের মানুষ এই স্বার্থবেশী দুই দলকে শিক্ষা দিতে হবে। সেই কারণে বিপ্লবকে সেখানে জয় করতে হবে। আর আশিস কুমার স্যার জামানত জব্দ করতে হবে। এই সিপিএম কংগ্রেসের অশুভ হাতকে আগামী দিনে জামানত জব্দ করাবো। আগামী 19 তারিখের নির্বাচনে সেই রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান করি। আজকের দিনে এটাই বলতে চাই, আগামী দিন বিপ্লব কুমার দেব যখন সেখানে জামানত জব্দ করে জিতবে, তখন প্রমাণ হবে এই কমিউনিস্ট পার্টি ৭৭ থেকে শুরু করে যে ২০১৮ সাল পর্যন্ত যে রক্তের হোলি খেলে সরকারে ছিল, আর কংগ্রেসের থেকে যারা দালালিটা করেছিল তাদের শিক্ষা হবে। সেই কারণে আগামী দিন এই জামানত জব্দ করার যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণকে সামনে রেখে সেখানে আমাদের জনদের যারা ভোটদাতা রয়েছে তাদের ঘরে ঘরে আগামী কল্প থেকে ঘর ঘর অভিযান শুরু হয়েছে। সেই ঘর ঘর অভিযানে প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করার আহ্বান রাখি। এমনই ভাবে আরো একটি কথা বলতে চাই, আজকের দিনে কমিউনিস্ট পার্টি সরকারে ছিল। কমিউনিস্ট পার্টি সরকারে থাকা অবস্থায় দীর্ঘ ৩৫ বছরের রাজত্বের কালে যদি হিসাব করে সমীক্ষা করে দেখা যায়, আর এই ৬ বছরের শীত যদি হিসাব করে দেখা যায়, গড় উন্নয়ন, বেকার সমস্যা, সেখানে রাস্তা, সমস্ত অন্তিম রূপ পর্যন্ত পৌঁছানোর যে দৃষ্টিকোণ ছিল, সেই দৃষ্টিকোণ আমাদের এই মানিক শাহ সরকার সেখানে এগিয়ে থাকবে। আপনারা ঘরে ঘরে সে প্রচারটুকু করবে, সেই আশা আমি রাখি। আরেকটা জিনিস আমি বলবো, যেই জিনিসটা হলো এই করিলাম বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র সবসময় কমিউনিস্ট পার্টিকে হারিয়েছিল। এই কমিউনিস্ট যারা করতো এই করিলাম কেন্দ্রে বহু ঘটনার সাক্ষী আমি নিজেও ছিলাম। সেখানে আমি নিজেও আসছিলাম বহু ঘটনার কেন্দ্র করে। সেই কারণে এই করিলামে যখন প্রথম উপনির্বাচন করে সেখানে মতি সাহা, পরিমল সাহার মৃত্যুর পরে সেই নির্বাচনেও আমি এখানে কাজ করেছি। এই নির্বাচনে এখানকার মানুষ সুতারুরা বলুন থেকে শুরু করে সমস্ত অঞ্চলের জনমানুষ ওই সময় মতিলাল শাহকে জিতিয়েছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে বলবো যে এখানে আমাদের কর্তা সাহেব বিগত দিন নির্বাচন করেছিলেন। আমি বলেছি যে এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণের নিরিখে আমরা কাজ করছি। যে জিষ্টু কর্তার নেতৃত্বেই ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি বর্ষীয় নেতা রূপে উনি কাজ করেছেন। উনি আজকেও রয়েছেন। আজকে উনি এখানে না থাকার কারণে এই সভাতে উনি হাজির হতে পারে নাই। সেই কারণে উনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি আহ্বান রাখতে চাই, আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা করিলাম বিধানসভা কেন্দ্রে জামানত যোগ্য যেটা দিয়ে হয় সেই সংখ্যায় ভোটটা রাখবো। এই প্রতিজ্ঞা করার যে আহ্বান রাজকুমার এখানে রেখেছে মন্ডল সভাপতি, তাকে আমি সমর্থন করছি। সমর্থন করে বলবো, আজ থেকে শুরু 19 তারিখ পর্যন্ত আমরা ঘরে ঘরে দরজায় দরজায় প্রত্যেকের কাছে একটি বার্তা পৌঁছাবো। যে বার্তাটা হলো আমাদের সবকা সাথ সবকা বিকাশের নেতা নরেন্দ্র ভাই মোদী ঘোষণা দিয়েছেন বিকশিত ভারত। যেই ভারতের নাম হলো যুবক, মহিলা, কৃষক, গরিব, এই 4 শ্রেণীর লোক নিয়ে ভারতবর্ষে বিকশিত ভারত হবে। এই বিকশিত ভারতে যে একটি কাজ, সেটা কাজটা হলো এই ভোটকে কেন্দ্র করে যে ঘরে ঘরে গিয়ে বলা যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আপনাদের সবকা সাথ সবকা বিকাশের নেতা আপনাদের কাছে নমস্কার পাঠিয়েছে। এই সভা থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তাদেরকেও আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী
নরেন্দ্র ভাই মোদীর সেই নমস্কারটুকু জ্ঞাপন করছি। আর তার সাথে সাথে এর জ্ঞাপন করে এসেও বলছি যে উনার নমস্কারটা আপনারা গ্রহণ করবেন। ঠিক তেমনি ভাবে আজকের দিনে বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের নেতা যেমন নমস্কার দিয়েছেন তেমনি ঘোষণা দিয়েছেন আমি আপনাদের পাশে আছি। আজকে সেই কথাটা আপনাদের কাছে উনার পক্ষ থেকে বলছি। আজকে ডক্টর মানিক সাহের পক্ষ থেকে এই কথাটুকু বলছি, সবকা সবের ঘরে গিয়ে আমাদের এই দাবিটা থাকবে আর সবার কাছে আহ্বান থাকবে আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকুন। এই থাকার জন্য আপিল করা যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমাদের সমস্ত কর্মকর্তারা আমরা সেটার মধ্যে সেখানে অংশগ্রহণ করবো এবং কাজটা করবো। সেই কথাটুকু বলে বক্তব্য আর দীর্ঘস্থায়ী না করে আগামী দিনে জিষ্ণুদেব বর্মনের নেতৃত্বাধীন সরিলাম মন্ডলের নেতৃত্ব সমস্ত নেতা কর্মীদেরকে আজকে আমি আহ্বান করব। পূর্ব ত্রিপুরায় আপনারা জানেন এখানে আমাদের পাহাড়ের দুটো দলের সাথে আমাদের কোয়ালিশন হয়ে গেছে। প্রার্থী আমাদের যেখানে ভারতীয় জনতা পার্টি দুই জায়গায় রয়েছে, সমস্ত প্রার্থী দুটো প্রার্থীকে আমরা বিপুলভাবে জয় করাবো এবং আমাদের স্কিম কি বস্কনগর আমি বলেছিলাম আমি যেদিন জয়েন করি, আমি ভারতীয় জনতা পার্টিতে যেদিন যোগদান করি, যে কেন যোগদান করেছি এটা আপনাদের আমাদের বক্তব্যের পূর্বে আপনারা বুঝে গেছেন যে কংগ্রেস তার সিম্বল পর্যন্ত বিক্রি করে দেয়, সেই কংগ্রেস করে লাভ নেই। সেই কারণেই ভারতীয় জনতা পার্টি একটা জাতীয় পার্টি চিরদিন করেছে, সেই কারণে আরেকটা জাতীয় পার্টিতে আমি যোগ দিয়েছিলাম। যোগ দিয়ে আমি বলেছিলাম যে বস্কনগরের জামানত জব্দ করাবো। বস্কনগরের জামানত জব্দ হয়েছে উপনির্বাচনে, আপনারা দেখেছেন। আজকের দিনে করিলামের মাটিতে দাঁড়িয়ে বলছি যে আগামী 19 তারিখের নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের প্রার্থী আশিস শাহকে জামানত জব্দ করাবো। সেই কাজটা আমরা আজকে থেকে করি। সেই কথাটুকু বলে বক্তব্য শেষ করছি। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র ভাই মোদী জিন্দাবাদ, ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, রাজীব ভট্টাচার্য জিন্দাবাদ, বিপ্লবদেবকে আগামী বিপ্লবদেব জিন্দাবাদ। অসংখ্য শুভকামনা জানাই আদরণীয় উত্তর প্রদেশ সভাপতি সংসদীয় বিবেচন আদালত মহোদয় ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ সম্পাদক আদিবাসী দেবী দেবতা মহোদয়। हेलो सबाई আমার সঙ্গে দুইটা हाथ तुले आवाज दें। मैं सबसे निवेदन करूंगा सब दो हाथ कीजिए ऐसे और मेरे सन पे आवाज दीजिए। प्रचंड आवाज पे आवाज मिलना चाहिए और सीपीएम वालों का कान फट जाना चाहिए आवाज से। सभी दो हाथ पकड़िए ऐसे और मेरे साथ आवाज दीजिए भारत माता की बीजेपी 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 मोदी 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 आपकी बार आपकी बार आपकी बार कुमार देव मानिक साहब चतुरन खुलुम का सबाई के नमस्कार। मंच पे विराजमान भाजपा के वरिष्ठ नेता और माइनॉरिटी मोर्चा के प्रदेश अध्यक्ष दादा बिलाल मियां साहब और हमारे जनजातीय मोर्चा के वाइस प्रेसिडेंट और प्रदेश और हमारा टीटीएडीसी का एमडीसी माननीय विद्युत देवबर्मा महोदय और हमारे इस सरीराम चुनाव क्षेत्र से मंडल अध्यक्ष भाई राजकुमार देवनाथ जी और भाजपा का सभी कार्यकर्तागण जितने जितना अच्छा प्रोग्राम आज सेट किया है और सामने बैठे हुए हमारे माइए और मेरे बहनों, আপনারা সবাই জানেন আগামী দিনে আমাদের নির্বাচন। এতটুকু লোক দেখে আমার তার কোনো বক্তব্য রইল না। আমাদের পিকচার ক্লিয়ার হয়ে গেছে, পিকচার লাউড এন্ড ক্লিয়ার। আগামী দিনে 19 তারিখ ভোটের পরে যেদিন রেজাল্ট হবে তখন বিপ্লবটাই জিতবে আর বিপ্লব দেশকে আটকানোর মতো ক্ষমতা এই ত্রিপুরা রাজ্যে কারো হয়নি এখনো, আপনারা সবাই জানেন। और আপনারা জানেন मोदी जी ने विप्लव दा को भेजा है
मोदी जी ने बोला इस प्रदेश से हमें 2 कमल फूल चाहिए, तो हम 2 कमल फूल सबसे ज्यादा वोट देके विप्लवदा और कीर्ति सिंह को भेजेंगे। आप लोग ताली नहीं बजा रहे भाई, विप्लवदा को भेजना है कि नहीं भेजना है? जोर से ताली बजाए, विप्लवदा के, विप्लव से, विप्लव से। शुक्रिया। अभी लग रहा थोड़ा सा अभी जोश आया था वो माओ में बहनों में। आप सबको मालूम है 2018 से पहले भी विप्लव दा हमारे प्रदेश में आए और 2018 के चुनाव में और ये सीपीएम और कांग्रेस को विदाई दे दिया विप्लव दा ने। अभी थोड़ा बहुत जो कांग्रेस और सीपीएम बचा है, मोदी जी ने फिर से विप्लव दा को भेजा। इस बार हम सिर्फ ये सीपीएम और कांग्रेस वालों को गोमती नदी में विसर्जन देंगे, परमानेंट विसर्जन देंगे कि नहीं देंगे विसर्जन? एक बार परमानेंट विदाई और फिर आशा जाबे ना सीपीएम कांग्रेस আমরা পার্মানেন্ট বিদায় দিয়ে দিচ্ছি আর দিবই দিব। देना कि नहीं देना है? देना है ना? देना है। हमें हमारे पीछे बिलाल दा ने बहुत कुछ बोल के गया है, बहुत महत्वपूर्ण बातें बोल के गया है और मुझे ये चीज देखने को मिलता है जब भी मैं भाजपा का कोई भी प्रोग्राम में जाता हूँ, हमारे युवा, हमारे माता, हमारा बहन और हमारे भाई और हमारे कार्यकर्ताओं का जो जोश देख के लगता है इस बार ऑपोजिशन वाले को तो एक भी वोट में वोट ही नहीं मिलने वाला। मिलने वाला कि नहीं मिलने वाला सीपीएम और कांग्रेस को वोट? हम एक भी वोट सीपीएम और कांग्रेस को लेने नहीं देंगे, सारा वोट हमारे पास। आप लोग को मालूम है हमारे प्रदेश में कुछ दिन पहले एक समझौता, दिल्ली में एक समझौता हुआ है, ट्राइपार्टी एग्रीमेंट साइन किया हमारे वफाक के संग और हमारे होम मिनिस्टर अमित शाह जी ने एक्नॉलेज किया है जो विषय को, त्रिपुरा का जो विषय को। और अभी मोदी जी का नेतृत्व में और मोदी जी का आशीर्वाद में अगर मोदी है तो हम लोग बोलते हैं मुमकिन है, और मोदी है तो अनारस के ऊपर भी कमला खेलता है और कमल खेलता है। मोदी जी ने ये देखा दिया है, मोदी जी अगर चाहे तो अनारस का ऊपर भी कमल खिल सकता है। तो बात करने का और विषय बचा ही नहीं है। हम लोग 400 पार लाएंगे, मोदी जी ने बोला 400 पार, बोले तो 400 पार, इसमें और कोई विषय ही नहीं है और कोई बात ही नहीं है। 400 पार लाना है तो 400 पार लाना है। हमें इस प्रदेश में 2 सीट जो है हमारा, उसमें सबसे बारी से बारी मतदाता करके हमें विप्लवदा और महारानी कीर्ति देव वर्मा को लोकसभा में भेजना है। और मोदी जी ने जिस तरह से इस प्रदेश के लिए काम किया है और मोदी जी ने हमें आशीर्वाद दिया है इस प्रदेश को, तो हमें मोदी जी को 2 उपहार देना है जो मोदी जी ने कहा है। हम सब देंगे कि नहीं देंगे उपहार? सब स्लोगन दीजिए, भारत माता की, बीजेपी, बीजेपी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, विप्लव कुमार देव, विप्लव कुमार देव। ধন্যবাদ। আমি আর বেশ কিছু বলবো না, আমার পিছনে বক্তা আছে বিদ্যুৎদা খুবই ভাইব্রেন্ট আর আমাদের ফায়ার ব্র্যান্ড নেতা, উনি বলবেন আপনাদের সামনে আর আপনারা শুনবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী দিন নির্বাচনে সবাই সকলে ভোट देते, पहले हम लोग वोट देंगे, उसके बाद हम लोग जलपान करेंगे। पहले मतदान, उसके बाद जलपान। हमारा वोट, हमारा वोट, हमारा वोट सबसे मजबूत, हमारा वोट सबसे मजबूत। धन्यवाद। अब लग रहा है कि चोरीलाम के थोड़ा सा 1 साल का जो गैप था ना, 1 साल का जो गैप थे वो मेकअप होने को आया है, लग रहा है। हमें आज ज्यादा कुछ खास बातें तो नहीं करना, जितना भी मेरे बोलना है मेरा पूर्व वक्ता लोग बोल के गया है। मैं तो छोटा सा कार्यकर्ता हूँ, हमें तो सिर्फ यही मालूम है कि विप्लव दा को जिताना है और कीर्ति सिंह को जिताना है। हमारा दिल में सिर्फ इतना ही है। जितना भी मैंने बातें किया है इतना मैं बातें करके मेरा जो अल्प सा बात किया था मैं समाप्त करना चाहूंगा
और मैं विद्युत को अनुरोध करना चाहूंगा कि आप लोग के सामने जितना भी प्रदेश का प्रोग्रेस हुआ वो सब लेके आए। धन्यवाद। वंदे मातरम। भारत माता के जय। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি টিটিএলসি এনডিসি সদ্য বিদ্যুৎ মহোদয়কে। नमस्कार खुलुमका अस्सलाम वालेकुम। আজকে চলিলা মন্ডলের উদ্যোগে এই জনজমায়েত এই সভার সভাপতি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ ওনাকে ধন্যবাদ। রাজ্যের প্রদেশের সেক্রেটারি দেবী দেববর্মা, মাইনরিটি মোর্চা প্রেসিডেন্ট বিল্লাল দা, আর যারা আরক্ষা দপ্তর, মিডিয়া ভাইগণ, যারা ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং প্রত্যেকটা মোর্চার সমর্থকরা যতন আন্দোলন। এইবার ইস্ট এন্ড ওয়েস্ট বিজেপি, ইস্ট এন্ড ওয়েস্ট বিজেপি ইজ দ্য বেস্ট। নর্থ এন্ড সাউথ সিপিএম কংগ্রেস আউট, সিপিএম কংগ্রেস জিরো। এইবার ভারতীয় জনতা পার্টির দুইজন সংসদ আমরা পাব। এইবার আমরা আশা করি, আমরা স্বপ্নেও দেখি আমরা ক্যাবিনেট মিনিস্টারও পেতে পারি কেন্দ্রতে। অবশ্যই বিশ্বাস করাই। এইবার আমাদের টার্গেট একটাই, আমাদের দুইটা চোখ, টার্গেট একটা, 2 eyes 1 টার্গেট। টার্গেট কি? বিজেপি দুইজন এমপিকে আমরা দিল্লিতে পাঠাবো বিপুল ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য। কি আমাদের টার্গেট একটাই, দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট গিভ এন্ড টেক। পৃথিবীতে লেনা দেনা ছাড়া কিছু না। বিজেপি সরকার, বিজেপি পার্টি আমাদেরকে দেয়, আমরা পরিবর্তে কি দেব? একটাই ভোট দেব, একটা ভোট দেব আমরা মাত্র। একটা ভোট দিয়ে একটা ভোট করে আমরা সমুদ্রের মতো করে আমরা ভোট দেব। এরপরে আমরা চাইব, গত বিধানসভাতে আমরা এই চলিরাম বিধানসভা কেন্দ্রটা আমরা লস হলাম, কিন্তু এই ইলেকশনে আমরা প্রমাণ করব 3 ভাগের 2 ভাগ ভোট দিয়ে আমরা এইখানের আমাদের পশ্চিম ত্রিপুরার এমপিকে পাস করিয়ে আমরা ডিমান্ড করবো, ইয়েস উই ক্যান ডু ইট। আমরা পারি, চলিরামের লোক আমরা পারি। গত বিধানসভাতে আমাদের ভোট হলো না, কিন্তু এইবার আমরা 3 ভাগের 2 ভাগ ভোট দিলাম। এরপরে আমাদের চাওনা, আমাদের পাওনা আমরা চাইব। কি চাইব? যারা এখনো দ্বিতীয় অন্তর্দেয় অন্নপূর্ণা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পায়নি, তাদেরকে আমরা প্রত্যেকজনকে প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর দেব আবেদন সন্ধান। আর যে ঘরে এখনো কারেন্ট যায়নি, এখন আপনারা নাম দেবেন। আমি এইখান থেকে বলবো, উইদিন 90 days আমরা ওইখানে কারেন্ট দেব। আমি মনে করি DSCCL মিনিস্টার, এইখানে প্রাক্তন আমাদের ডেপুটি সিএম, এই চলিরাম বিধানসভা কেন্দ্রতে জিরো করেছে। জিরো কি কোন জায়গাতে কারেন্ট যায় না, ইলেকট্রিক যায় না, এরকম কোনো পরিবার নেই। যদি থাকে আপনারা আজকেই নাম দেবেন। আমরা মনে করি এইরকম অ্যাপ্লিকেশন আমরা পাবো না। আর আমরা আশা করি কংগ্রেস করলে কি হয়, এক্সট্রা অর্ডিনারি আছে। এই জন্যই জনজাতিরা এখন প্রতিজ্ঞা করেছেন না, মহিলারা রান্না করার সময় যায়, যখন রান্না করে লবণ মরিচ লাগলো কিনা টেস্ট করে। ত্রিপুরার জনজাতিরা টেস্ট করলো কি, সিপিএম কিরকম, কংগ্রেস কিরকম টেস্ট করলাম, বিজেপিকে আমরা টেস্ট করলাম। সাধে পর সাত 2018-তেও ভালো, 2013-তেও ভালো। কি ভালো? কিভাবে ভালো? আমরা কোনোদিন চাই না, ভারতীয় জনতা পার্টি না চাইতেই যে জনজাতিদেরকে কি দিল,
আগে প্রত্যেকটা ভিলেজ কমিটিতে 2টা বা 3টা প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পাওয়া যায়। তখন আমরা ঘর যদি পাইতে হয় মেম্বারের ঘরে একবার, নেতার ঘরে একবার, প্রধানের ঘরে একবার, উপপ্রধানের ঘরে একবার, বাতার জুতা পর্যন্ত পাতলা হয়ে যায়। তবু না মানে আছে। এখন দিল্লি থেকে একটা প্রধান তীর দিল, তখিলাই ঘরেও ঘর, পুঙ্খিটির ঘরেও প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর, লক্ষ্মীটির ঘরেও প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর। কার কার ঘরে বেশি, কোন পার্টিতে বেশি? সিপিএম এর ঘরে বেশি প্রাইম মিনিস্টারের আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। সিপিএম কংগ্রেস, কারণ যারা সিপিএম ছিল, যারা সিপিএম তাদেরকে বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণা কার্ড আছে। দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টি বলেছে, नरेंद्र मोदी जी बोले थे जो पीछे बैठता है उसको सामने लाना है, लास्ट बेंच शुड बी फर्स्ट। যারা পিছিয়ে পড়া তাদেরকে সামনে আনতে হবে আগে, যারা উপরে আছে সামনে আছে তারা তো আছেই, যারা পেছনে আছে তাদেরকে সামনে আনতে হবে। ভিলেজ ইজ দ্য ফার্স্ট, जो पीछे रहता है उसको सामने लाना है। পেছনে কে? বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণা পেছনে। কিন্তু সিপিএম কি করলো? যার ঘরে অটো আছে সেও বিপিএল সিপিএম যদি করে, যারা বিজেপি করে, আইপিএফটি করে, আইএনপিটি করে, ত্রিপুরা করে, তারা কোনোদিন বিপিএল কার্ড পায় না। সব সিপিএম এর বিপিএল কার্ড পায়। দিল্লিতে বলেছে কি বিপিএল মানেই করে, অন্তর্দয়া মানেই করে, অন্নপূর্ণা মানেই করে, তাদেরকে আগে দাও। এনএক্সআর এ, এনএক্সআর বি, এনএক্সআর সি সব সিপিএম। আমরা চেঞ্জ করতে পারতাম। আমরা তন্ত্রকে, আমরা 2018-তে সরকার আসলাম, কিন্তু সিপিএম এখন আবার বারবার বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণা ঘর পায়। সরকার আমাদের বিজেপির একটু পায়নি। তখন বিজেপি পায় না, সব সিপিএম মানে আমাদেরকে কর্মীরা বললো, কর্মীরা আমাদের উপর রাগ করলো। আমাদের বিজেপি সরকার কিন্তু সিপিএম প্রধান ঘর পায় কেন? সিপিএম কখনো ব্যঙ্গ করে আমাদেরকে। দেখো এই বিজেপিরা জানে না আমরা সিপিএম থাকা সত্ত্বেও আমাদেরকে ঘর দিতে হয়। অনেকে ফ্রি চাউল পায়। এই আমাদের 2018 থেকে আমরা বিভিন্ন পরিবারে ফ্রি চাউল দেয়, সিপিএমরা ব্যঙ্গ করে। এই বিজেপিরা বোকা। সিপিএমরা বলে বিজেপিরা বোকা। আমরা সিপিএম হওয়া সত্ত্বেও আমাদেরকে ফ্রি চাউল দেয়। কত ভারী ফ্রি চাউল! আমরা সিপিএম করা সত্ত্বেও আমাদেরকে ফ্রি চাউল দেয়। এই বিজেপির মতো বোকা আমরাই, আমরা বলে বোকা। 2 মিনিটের মধ্যে আমরা বন্ধ করতে পারি বন্ধগণ। আমরা জানি গরিবের কোনো পার্টি নেই, গরিবের কোনো কালার নেই, গরিব গরিব। সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, ত্রিপুরা হোক, গরিবদেরকে প্রথম আমরা দেব, এটাই প্রতিজ্ঞা। লাস্ট বেঞ্চ শুড বি ফার্স্ট। প্রমিস ইজ প্রমিস, কোনদিন প্রমিস ব্রেক করে না, প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই। এই জন্যে এনএসএসসি থেকে শুরু হলো আমাদের ভারতীয় জনতা পার্টির যারা গরিবরা, বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণারা, আমরা তখন প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর দিতে শুরু করলাম বন্ধুগণ। এই জন্যে বিজেপির সঙ্গে থাকলে কি হয়? রাবার বাগান পাবেন, সুপারি বাগান পাবেন। সিপিএম এর আমলে কি হয়? যাদের পুকুর নেই তাদেরকে মাছের পোনা দেওয়া হয়, যাদের কিলা জমি নেই তাদেরকে রাবার চারা দেওয়া হয় বন্ধুগণ। আর জুম চাষের বীজ, জমিয়াদের জুম চাষ করার জন্য জুমের বীজ দেওয়া হয়। ভাদ্র মাসে জুমের বীজ দেওয়া হয়। ভাদ্র মাসে মাছ চুরি হয়। और माने संस्थान में तो ताकुत है बुकुट संग नो अल्टरनेटिव वन टारगेट कैसा नहीं वन नेशन वन फ्लैग वन टारगेट वन पार्टी बीजेपी पार्टी नरेंद्र मोदी जी ने ताई वैसा शक्तिशाली खाइलानी समस्त पृथ्वी और सीना नंगाई समस्त पृथ्वी के আমরা বুঝিয়ে দেব জনজাতিরা यस वी कैन डू इट আমরাও জানি আমরাও পারি আমরাও একত্রিত হয়ে
আমরা বিজেপিকে ভোট দিতে জানি, সিপিএম, কংগ্রেস, আইপিএফটি, আইএনপিটি, এনসিপি, টিপিপি, টিপিএফ, টিপ্রামতা, প্রচুর এবিসিডি খতম। আমরা এখন ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে বেশি জনজাতি এই পার্টির মধ্যে আছে বন্ধুগণ এখন। কারণ সিপিএম আর কংগ্রেসের দোকানওয়ালা না, মালও ভালো না, দোকানদারও ভালো না, দাঁত পয়সা জিনিস কিনতে গিয়ে মুখের গন্ধ আর থাকুন, তাই না? এই জন্যে ভারতীয় জনতা পার্টি এক্সট্রা অর্ডিনারি পার্টি। भारतीय जनता पार्टी के नेगेटिविटी बोले, देश बेच दिया है, ये कौन दिया है, वो कौन दिया है, खाया ना खाया, दिने राते ना घुमाया। मोदी जी हो, योगी जी हो, भारतीय जनता पार्टी जे कार्यकर्तारा प्रत्येक बुथ থেকে আমাদের পৃষ্ঠ প্রমুখ থেকে শুরু করে সিপিএম কংগ্রেসকে দুলা বুকটা করলো, ব্যাগ খালি করলো। আমরা তো পরিশ্রম করি। 1988 কংগ্রেস এবং টিএমসির জোট ছিল, তখন সিপিএমরা গান গাইত, জনসভার আগে গান গাইত। তখন আমার বয়স কম ছিল, আমি গান শুনতাম। আমার বাবা তো সিপিএম, পেশাব করলেও লাও, পায়খানা করলেও লাও। আমি গিয়া দেখতাম সিপিএম এর মিটিংয়ে, তখন গান গাইত সিপিএমরা। একটাও সিপিএম এর গান গাইতাম নি, সিপিএমরা গান গাইতো তখন। ওই গান তারা উল্টায় গাইতেই বলতো কি, তারা কয় কংগ্রেস আর সিপিএম একই শরীরে, একটা মানুষ দুইটা মাথা, দেখলাম বাজারে। কয় সিপিএমরা কইতো টাকার উপর করলো টাকা, গালদরি পান খাইতাই দি, গোয়া গাছে ট্যাক্স লাগেনি। কয় এখন আমরা কি করবো, সিপিএম আর কংগ্রেসে একই শরীরে, একটা মানুষ দুইটা মাথা, দেখলাম শরীরে। আমি কইতাম তো, লজ্জা নাই? পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল। ইয়ে ইন্দিরা গান্ধীকে সিপিএমরা আগে যায়নি, কইতো যায়নি। এখন দেখি সিপিএমরা ইন্দিরা গান্ধীর বৌমার শাড়ির আচল ছাড়া, সোনিয়া গান্ধীর শাড়ির আঁচলের লুকানি ছাড়া আর জায়গায় গেছে। এটাকে সিপিএম কয়, আমরা সিপিএম কয়, সিপিএম মানে কুত্তা পাত খাইবার খাল। অনেকে কয় সিপিএম। আমার এক বন্ধু কয়, বিদ্যুৎ দা সিপিএম এর পুরা নাম জানেননি? জানি না। এটা বলে সিপাত কয়রা মরণ, সিপিএম সিপাত কয়রা মরণ। একবার সিপাত করলে আর পাতন যায় না। সিপিএম এমন একটা জাত, সিপিএম এর আমলে কোন যুবকের কেসকে প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্রের পেছনে কেস কি, ওই গরু চুরের কেস, নাহলে মুরগি চুরের কেস, কলেজে গিয়া ছেলে মেয়েরা চুক্তি দিছে, এটা পর্যন্ত কেস, এটা চুক্তি দিচ্ছে, চুক্তি পাকে চুক্তি পান যায় না বন্ধু। এই সিস্টেমের আমল থেকে বাঁচলাম। আর আমার বাবা তো আরো বিপদ, সিপিএম ছাড়া কিছু বুঝেই না, হাত পেট পয়সা আর বেতনে শান্তি ছেড়া। এই জন্যে আমরা বলি ভারতীয় জনতা পার্টি সবচেয়ে জনজাতিদেরকে ভালো পায়। জনজাতিরা 2018 থেকে আমরা কি কি পেলাম, যেহেতু আমি জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট, জনজাতির মোর্চা থেকে আমরা কি কি পেলাম, ভারতীয় জনতা পার্টি কি কি দিল। আমরা কোনোদিন আন্দোলন করি না। 2018 সালে আমরা কোনোদিন আন্দোলন করি না। জনজাতিরা আগরতলার সিঙ্গারবিল এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রমের নামে নামাকরণ করতে হবে, কোনোদিন আমরা বলি না। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন আমাদের যে ক্যান্ডিডেট মাননীয় বিপ্লব দেবের নেতৃত্বে দিল্লিতে আমাদের মোদীজির নেতৃত্বে না চাইতে আমরা মহারাজা এয়ারপোর্ট আমরা পেলাম, এনবিডি এয়ারপোর্ট। এটাই আমাদের সম্মান। আমাদের পেটে ভাত না থাকলে যদি সম্মান দেয়, ইট ইজ এনাফ। রেসপেক্ট ইজ মোর দ্যান দ্য ফুড। আত্মসম্মান।
শুধু এইটা না, আমরা জানি ছোট ছোট জায়গার নামও পরিবর্তন করলো। গন্দা কৃষা, গন্দাছড়া, হাতাই কতর, বড়মুড়া, প্রত্যেকটা ছোট ছোট জায়গার নামকে পরিবর্তন করে আমাদেরকে সম্মান দিল। আর প্রত্যেকটা ভিলেজ কমিটিতে 587টা ভিলেজ কমিটিতে 200, 250, 300 করে প্রাইম মিনিস্টার আবাস যোজনা। এখন রাবার চারা, রাবার বাগান করার মতো জায়গা নেই এডিসি এলাকাতে। পাতা হোল্ডার অলমোস্ট কমপ্লিট এবং সুপারি চারা লাগানো অলমোস্ট কমপ্লিট। এখন আবার সুইচ অন হবে কি? অয়েল পাম্প। অয়েল পাম্প আবার শুরু হয়ে গেছে বন্ধুগণ। এই ভারতবর্ষতে খাবার তেল অ্যারাউন্ড 50% বাইরে থেকে আসে বন্ধুগণ। মোদিজির টার্গেট, মোদি সরকারের টার্গেট উইদিন 2047 খাবার তেল আমাদের পরিপূর্ণ করতে হবে। এই জন্য এই ত্রিপুরা রাজ্যতে বেশিরভাগ কিলা জমি 587টা ভিলেজ কমিটিতে আমরা অয়েল পাম্প লাগাবো বন্ধুগণ। আমার মনে হয় সাধারণ জন্য নাথিং ইজ ইম্পসিবল বাই বিজেপি পার্টি। অবনহীন মোদি হে তো মমকিন হে। আমাদের প্রার্থী আসছেন, রাস্তাতে আছেন, আপনারা বসুন ধৈর্য ধরে। এখন আমাদের রমজান মাস, ইফতার শুরু হবে 5টা, 5:30 করে। আপনারা ধৈর্য ধরুন। ইফতারের ব্যবস্থা করা হয়েছে, এটাই পার্টি না চাইতেই নেই। থ্যাংক ইউ। আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে ইফতারেরও। এই জন্য আপনারা ধৈর্য ধরে বসবেন। আর এই ত্রিপুরাতে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমরা দেখি কি, আগে সিপিএম ছাড়া আমরা কিছু দেখি না, কংগ্রেস ছাড়া আগে আমরা কিছু দেখি না। এখন ছোট ছোট শিশুরা, ছোট ছোট ছেলে মেয়েরা, ওরাও মুদি চিনে, ওরাও মুদিকে চিনে। তারাও জানে এখন ব্যাপারটা কি। এখন এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে থার্ড স্মলেস্ট স্টেট, সিকিম এবং আমাদের গোয়াকে একটু বড়, কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্য 70%, 60% ফরেস্ট এরিয়া, জঙ্গল এরিয়া। এই ত্রিপুরা রাজ্যতে আমরা এখন দেখি যে মাটির উপরে যে সম্পত্তি আছে, মাটির নিচেও সেই সম্পত্তি আছে। এই জন্যই গড গিফটেড ল্যান্ড বলে, গড গিফটেড ল্যান্ড, গড গিফটেড প্লান, গড গিফটেড সয়েল, গড গিফটেড ল্যান্ড এবং গড গিফটেড প্লান কি? এই ত্রিপুরাতে যে রাবার গাছ হয়, এই ত্রিপুরাতে যে গাছপালা হয়, এখন রাবার গাছ থেকে যে রাবার ল্যাটেক্স হয় 500 উপর তৈরি হয় জিনিস, একদম মাটির নিচে থেকে আকাশ পর্যন্ত ন্যাচারাল রাবার ছাড়া, গুডিয়ার কোম্পানি ছাড়া কোনোদিন ফ্লাইটের টিউব টায়ার হয় না বন্ধুগণ। এই জন্য আমরা দেখি এটা গড গিফটেড প্ল্যান। আর আমরা দেখি গড গিফটেড ল্যান্ড বলতে এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে যে কোনো ফসল লাগান, যে কোনো ফসলে হবে, এটাই গড গিফটেড প্ল্যান। আর মাটির নিচে যে আছে, গ্যাস আছে, গ্যাসের পরে সোনাও থাকতে পারে। এই জন্যই 1949 15 অক্টোবরে কাঞ্চন প্রভা দেবী যখন ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যোগ দিতে যায়, তখন কিছু লোক ঠাট্টা করে আমরা আনঅফিসিয়ালি, আনরিটেন ইতিহাস আমরা জানি কি এই ত্রিপুরাতে ছোট্ট প্রদেশে জঙ্গলি জঙ্গলি, কিন্তু বৈজ্ঞানিকরা জানতো এই ত্রিপুরার মাটির নিচে গ্যাস আছে, ত্রিপুরার মাটির নিচে সোনা আছে, ত্রিপুরার মাটির নিচে সিএনজি আছে। এই জন্যই এখন ত্রিপুরার মাটির নিচে যে সিএনজি আছে, প্রত্যেক ঘরে ঘরে সিএনজি, প্রত্যেক ঘরে ঘরে রান্নার গ্যাস, প্রত্যেক ঘরে ঘরে যে সিএনজি গাড়ি আছে, এই গাড়ি চলে। এই জন্য বন্ধুগণ আমরা এটাই করবো, আমরা ভারতীয় জনতা পার্টির সিপাই এমন সরকার হিসেবে আমরা কাজ করব যে উই আর দ্য ভেরি মাচ ক্রিটিক্যাল সোলজার। এই বলে আমার বক্তব্য ইতিতাঙ্গ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যতন খুলুকা, হামবাই। ধন্যবাদ, ধন্যবাদ বিদ্যুৎকে। এখন আমি অর্ণবকে বলবো
মহিলা মোর্চা একটু আসুন, তাদেরকে গ্রহণ করে নিন। প্রথমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুপাঞ্জলের মুখ্যমন্ত্রী সভাপতি আনন্দ গণগঠনের মধ্যে ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। এখন আমরা আজকের এই মহা জনসমাবেশের জয়নিং প্রোগ্রাম আমরা চলে যাচ্ছি। আমাদের রাজ্যে সিপিএম দল থেকে 122 পরিবারের 451 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা করে সামিল হতে যাচ্ছেন। সঙ্গে একটি সূচনা, যারা যারা রোজা রয়েছেন আপনাদের সবার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা কেউ জানেন না, আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। আমাদের সবাই এখানে শেষ হয়নি। আমাদের মাঝে যারা আজকে জয়নিং আমাদের মাঝে যোগদান করতে যাচ্ছেন, তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে রয়েছে শারদা দাদাল্লা, এলসিএম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, রয়েছে খারেন হোসেন এলসিএম কৃষক সভা, আবুল খায়ের এলসিএম ডিওএফআই, আমরা আমার সামনে সিনেমা আছে, আমরা করে আসি। সাংবাদিকও যাবেন না। রয়েছে প্রমিলা দেববর্মা, জিএনএস এলসি সেক্রেটারি, রয়েছে সাইবাই দেববর্মা, টিএসইউ বিশাখাপট্টনম ডিভিশন মেম্বার, রয়েছে রোহেল আলম, টিএমএসইউ সেন্ট্রাল কো মেম্বার, রয়েছে রুবেল মোনো, এলসি টিটিজেএসএস, রয়েছে বিশ্বজিৎ দত্ত, ব্রাঞ্চ সেক্রেটারি। ঠিক সেইভাবে আরো অনেক বাংলাদেশি কমিউনিস্ট পার্টিকে ট্রেন করে আমাদের আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা থেকে সম্মানিত প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির জন্য মডেলের পক্ষ থেকে আমরা অসংখ্য অভিনন্দন জানাই। ওনাদেরকে বলবো সামনের সারিতে আসার জন্য। আমাদের নেতৃত্বের মাধ্যমে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা থেকে স্বাধীন হতে যাচ্ছে এবং ওনাদেরকে সম্মানভাবে জানানোর জন্য প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা থেকে আমরা স্বাধীন করে নিচ্ছি আমাদের নেতৃত্বের মাধ্যমে। আমি চেয়ারে বসে থেকে সকল প্রকল্পে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য বাজার সম্পাদক আমাদের প্রদীপ দত্ত, উনিও আমাদের সাথে সামিল হয়েছে। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের দলের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আমি ওনাকে সুস্বাগতম জানাই। আর আজকের এই যোগদান করবে ওনাকে কিছু আলোচনা করার জন্য বলছি। ইফতারের ব্যবস্থা আছে, কেউ যাবে না। তার সঙ্গে ধন্যবাদ সকলকে। আমরা আসন ঘোরার অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে। আসন